আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু খেয়াল করে শুনেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না। আরবি ব্যাকরণ যারা পড়েছেন, মুস্তাসনা মিনহু, মুস্তাসনা মিনহু, ইস্তাসনার মুস্তাসনা, তার মানে ইল্লা শব্দের আগে যে শব্দটাই সন্দেহ হয়, ইল্লার উপরে ক্লিয়ার করে দেয়। আল্লাহ তামুতুন্না, আল্লাহ বলছে ও আমার বান্দারা রে, তোমরা মরিও না। তার মানে কি জানো? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। যারা বর্তমান ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, যারা ইহুদি নাসারা, এখন পর্যন্ত নবী মুহাম্মদ আসার পরে যারা ইহুদি খ্রিস্টান থেকে গেল, তারা আহলি কিতাব থেকে জাহান্নামী। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা, যারা মূর্তি পূজা করে, ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা অনন্ত অনাদিকাল জাহান্নামের আগুনে থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি জন্ম লগ্নে কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, আদম সন্তান যখন জন্ম লাভ করে, আরও গরুর সন্তান যখন জন্ম লাভ করে, ছাগলের সন্তান যখন জন্ম লাভ করে, উটের সন্তান যখন জন্ম লাভ করে, জন্মসূত্রেই আদম আল্লাহর কাছে হলো দামি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুকা আলা মা আল্লামতা মিনাল বায়ান ওয়া আলহামতা মিনাত তিবয়ান ওয়া নাস্তাগফিরুকা মিন শাওকিশ শুবহাতি লা শুকিশ শুবহাত কামা নাস্তাগফিরুকা মিন নাকলিল খুতুওয়াতি ইলা খিতাতিল খাতিয়াত ওয়া নাস্তাওহিবু মিনকা তাওফীকান কাইদান ইলার রুশদি ওয়া কলবান মুতাকাল্লিবান মা'আল হক ওয়া লিসানান মুতাহাল্লিয়ান বিস-সিদক সুম্মা বিত-তাওয়াসসুলি বিমুহাম্মাদিন সাইয়্যিদিল বাশার তাদারাজাতা বিহি ইল্লিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده والناس أجمعين مسلماني بود گردن نهادن عنانی خود بدستی خواجه دادن گرب و صورت آدمی انسا بوده احمد ابو جہل هم اکسا بوده آدمیرا آدمیت لازم است تو دراگر بونبا سدهی زماست बात बिल्कुल साफ है कोई पेचीदगी ही कोई नहीं बात बिल्कुल साफ है कोई पेचीदगी ही कोई नहीं हम हैं उम्मत मोहम्मद के वो हमारा नबी है सोते हैं उस खाक में खैरुल उमम के ताजदार सोते हैं उस खाक में
পাড়া আমার সঙ্গে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা, জোরে বলেন, বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সিরাজগঞ্জবাসী অনেরা কেন আছেন? গম আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আমি ভালো আছি। চট্টগ্রামের ভাষা উগ্র বজ্জা দজ্জাথুন গজ্জা গজ্জা দজ্জা দজ্জা। উগ্র বজ্জা মানে একজন বুড়া, উগ্র বজ্জা দজ্জা দজ্জা মানে গড়তে গড়তে দজ্জা দজ্জা শ্রুত করে পড়ে গেল। ও হড়ে গিয়ে যে আর তুয়াইয়া রে খোঁজাই তুয়াইয়া তুয়াইয়া টান ঠান্ন পাইছে। তো ইনশাআল্লাহ আপনারা ভালো আছেন, আমাকে বলবেন না? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুকুর ও শুকুর আল্লাহ, হাজারো শুকুর। শুকুর ও শুকুর আল্লাহ, হাজারো শুকুর। বানাইছো ইনসান আল্লাহ, বানাওনি কুকুর। ঠিক না বে ঠিক? আয়ার দিগার নূর নজর আর তু কাহা है, अय्यार दिगर नूर नजर और तू कहाँ है, देवाना तेरी हो गया हम मेरे खबर ले। দেওয়ানা হয়ে চাপাই নবাবগঞ্জ থেকে আপনাদের এখানে এসেছি। তো ইনশাআল্লাহ মেজবানের জন্য মেহমানের আপ্যায়ন করা, সম্মান করাটা এটা কি দায়িত্ব না দায়িত্ব না? দায়িত্ব। আমি হলাম মেহমান, আপনারা হলেন মেজবান। তবে কেসা কেসার নাই মানে কেউ থাকলো ওই দূরে, কেউ থাকলো এই দূরে, এতে কি আর আলোচনা বনে? সেই জন্য আমরা কালেমা পড়তে পড়তে এখানে এসে আমরা জায়গাটা ভর্তি করে নিব। লা ইলাহা, আজ্ঞা আছেন, লা ইলাহা লা ইলাহা বলো রে আমার মন, এই কালেমা পড়ো সদা সর্বক্ষণ। লা ইলাহা, আজ্ঞা আসেন, আজ্ঞা আসেন। শুনেন, আমি তো আপনাদের এখানে নতুন জন্ম, তবে আমার বয়স 56 হয়েছে। তবে আপনাদের এখানে 56 বৎসরের একজন বৃদ্ধ মানুষের নতুন জন্ম লাভ করল। সেই জন্য আকিকা, আকিকা বা মানা আলা বালা সে হেফাজত রাহনা, মানে সন্তানের বিভিন্ন ধরনের বালা মুসিবত। এবং 7 দিনের দিন আকিকা দিতে হয়। আইন যাবর আক, বড় কপ, কপ ইয়াজের কি, কপ 2 পেছন, আকিকুন মানে বিভিন্ন বিপদ থেকে মানে হেফাজত থাকা। এবং আকিকাটা এই জন্য দেয়, শুনেন জি, আমার বাচ্চা হয়েছে, এটা মানুষ বলবে না যে শালা পাগল, এটা বলবে না। এই জন্য আকিকা দেওয়ার দ্বারা অনেকে দুঃখ করে যে হাফ কেজি গোস্ত দিল না কেন। তা আসলে তা না। আকিকার 3টা নিয়ম, একটা সমস্ত পাক করে খেয়ে পাক করে নিয়ে সবাইকে দিতে পারে, অথবা 3 ভাগের 1 ভাগ। অনেকে আমার চাঁপাইনবাবগঞ্জে বলে যে খবরদার দাদা দাদি যদি এই পোতার আকিকার গোস্ত খায় সাথে সাথে মারা যাবে, এটা ধারণা। আসলে তা না। দাঁত সে 3 ভাগের 1 ভাগ খেতে পারে। আর একটা হলো যেটা প্রচলন, গোস্ত আপনার আকিকার গোস্ত, এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে একজন সন্তান এসেছেন,
এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আকিকার মাধ্যমে অ্যাডভার্টাইজ করা, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এই মহতি মাহফিলের আসন অলঙ্কৃত করেছেন সুদূর রাজশাহী থেকে আগত আপনাদের গহীন ভালোবাসার মণিকোঠার মানুষ, এতক্ষণ পর্যন্ত যিনি বিভিন্ন ধরনের আইটেম দিয়ে বিভিন্ন ধরনের এই মাহফিলের কর্মসূচিকে সাজিয়ে আপনাদেরকে আনন্দ উপভোগ করার সুযোগ দিলেন। আপনাদের সেই এলাকার কৃতি সন্তান, গৌরবের ভালোবাসার মণিকোঠার কারো ভাতিজা, কারো ছেলে, কারো ভাই, জনাব ডাক্তার মোহাম্মদ আলতাফ হোসেন, আল্লাহ তাআলা যেন তিনাকে হায়াতে তৈয়বা দান করেন। জাযাকুমুল্লাহ হাইয়াকান মুবারাকান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সুদূর রাজশাহী থেকে এসে আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদেরকে কত সুন্দর এই সমাবেশে শরিক হয়ে আপনাদেরকে সময় দিলেন। আল্লাহ যেন তার এই সময়কে দুনিয়া তথা পরকালীন নাজাতের জরিয়া হিসেবে কবুল করে। পশ্চিম কৃষ্ণপুর নির্মাণাধীন বাইতুর নূর, আসলে বাইতুর নূর হবে, পশ্চিম কৃষ্ণপুর নির্মাণাধীন বাইতুর নূর দোতলা জামে মসজিদের উন্নতিকল্পে পঞ্চম বার্ষিকী বিরাট ইসলামী জালসার আজকে আমার স্নেহভাজক, আমার জামাই জনাব ডাক্তার আলতাফ হোসেন রাজশাহী, সহসভাপতি আমি শুধু নামগুলো বলছি, আলহাজ মোহাম্মদ জিল্লুর রহমান, আলহাজ মোহাম্মদ রুহুল আমিন, জনাব ডাক্তার মোহাম্মদ রাইহান আলী খন্দকার, আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ, জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন খান। প্রধান অতিথি আপনাদের আসন অলঙ্কৃত করে আপনাদের মনের খোরাক দিয়ে গেলেন প্রধান অতিথি আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান, বাংলাদেশ জামাতে ইসলামিক কেন্দ্রীয় সহ সেক্রেটারি জেনারেল, রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচিত সিনেট সদস্য। আচ্ছা, বিশেষ অতিথিবৃন্দ, না নাম বলতে হবে? এক ফেসবুকে দেখলাম, বলছে বরেন না বলে ছাড়লে কেন, আমাদের নাম বললে না কেন? মারামারি। আল্লাহ তাআলা অন্তর্যামী। তারপরেও আমার সামনে সমবয়সী বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ মুরব্বিয়ান ইকরাম, আমার সমবয়সী বন্ধুতুল্য যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে কোরআন হাদিস পিপাসু এদিক সেদিক থেকে আগত কনকনে ঠান্ডার দিনে বাইরে ঘন কুয়াশার মধ্য দিয়ে কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনবার জন্য মহাব্বতে আপনার এই সামিয়ানা রহমতি বরকতি সামিয়ানার নিচে অবস্থানরতা মা ও বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা। আল্লাহ বিশেষ করে এই আজকের মাহফিলে যিনারা এসেছেন, সকলের মা বাবা যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন তাদেরকে মাফ করে দেন, তাদের কবরকে নূরে মুনাওয়ার বানিয়ে দেন, তাদের আত্মাগুলিকে ইল্লিনের মেহমান হিসাবে কবুল করেন। ইয়া আল্লাহ, আমরা যতদিন হায়াতে বেঁচে থাকব আপনার হুকুম, আপনার গোলামির মধ্য দিয়ে যেন আমরা জীবনটা অতিপাত করতে পারি, তৌফিক এনায়েত করেন। বিশেষ করে আমার জামাই ডাক্তার আলতাফ হোসেন চলতি মাসের 2 তারিখে তিনার কলিজার টুকরা জনম দুঃখিনী, যার মাধ্যমে দুনিয়ার বুক দেখতে পেলেন, তিনার আম্মা জান অন্ধকার কবরে চলে গেছেন। আল্লাহ কবরখানাকে নূরে মুনাওয়ার ও জান্নাতের টুকরায় পরিণত করেন। জোরে বলেন আমিন। দুনিয়াতে মানুষ আছে 4 নিয়মে। কয় নিয়মে? আমি কিন্তু একটু হাসি মুখা বক্তা, তো আপনারা কি অতি বেজার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। মানুষ দুনিয়াতে এসেছে 4 নিয়মে। বাবা আদম, মাও নাই, বাবাও নাই, একমাত্র কার ক্ষমতায়? দ্বিতীয় নম্বর,
মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাও নাই, বাবাও নাই, স্বামী বাবা আদমের হাড্ডি থেকে, ঠিক না বেঠিক? নাম্বার 3, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা নাই, মা আছে। আর চতুর্থ শ্রেণীর মানুষগুলি হলাম আমরা, আপনারা। মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। কাবা কাবা করো রে মন, কাবা তোমার ঘরে, এক কাবা মা তোমার, আরেক কাবা বাবা। ঘরের কাবা যেই না বুঝে, হজ হয় না তার মক্কায় গেলে। বলছেন নবী মোস্তফাই, দুঃখ দিও না সে মা, দুঃখ দিও না সে বাবাই। ঠিক না বে ঠিক? তার কারণ মুরব্বী মানুষগুলো আছে যে হাইরে বক্তারে, বুড়া বুড়া মানুষ দাড়ি দেখে, কারাম বিও লুৎফে খুদা বান্দেগার, গুনা বান্দা করদা সবু শর্মসার। বুড়া বুড়া মানুষগুলি যখন আল্লাহর দরবারে হাত তুলে দেয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লজ্জা পায়। ফেরেশতা মণ্ডলীকে বলে, ও ফেরেশতারা রে, দেখো তো আমার বান্দারা বুড়া বুড়া মানুষগুলি পাকা পাকা দাড়ি নিয়ে হাত তুলেছে, আমি লজ্জা পাই, শরম পাই। তারা যেটা চায় তাদের মনের আশাটা কবুল করে নাও। ভাইরে আমার, আপনারা যদি আমাকে সময় দেন, ঘন্টা 2-1 সময় দিবেন কি? হাত তুলে দেখান তো, ভালো হলে। আচ্ছা, আমি চেষ্টা করব আন্তরিকভাবে, আমি আন্তরিকভাবে চেষ্টা করব আপনাদেরকে কিছু কোরআন হাদিস আলোচনা দেওয়ার। তার কারণ আমি বহু কষ্ট করে এসেছি। আজকে 10টার সময় জানাজা পড়ে এসেছি। আমি একটি জানাজা পড়ে এসেছি। গত পরশুদিন দুয়ার অনুষ্ঠানে ছিলাম সেই মাইয়েতের জন্য। আজকে তিনি অসুস্থ ছিলেন, আজকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। তো আমি পবিত্র কোরআনুল কারীম অর্থ করার আগে কিছু আমার আলোচনার বিষয়বস্তুটা আগে আপনাদের বলে দিই। লাইফ ইজ এ জার্নি ফ্রম আল্লাহ টু আল্লাহ। আমাদের ভ্রমণ জান্নাত থেকে। কোথার থেকে? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুদরতি নিজ হাতে সৃষ্টি করলেন কে? একটু জোরে বলেন তো, কে? আল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সৃষ্টি করে, যেমন নিজের অভিভাবক মা বাবা সন্তান সন্ততির ভালাই চাই না খারাপ চাই? আমার ভাষা বুঝতে পারছেন তো? ভালো চাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুদরতি হাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর সেই মনের মানুষটি আদর করে যেই বান্দাকে সৃষ্টি করলেন, সেই বান্দার বসবাসের জন্য একটি ঠিকানা বানাইলেন। সেই ঠিকানার নামটি কি? জোরে বলেন। জান্নাত। ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর বললেন, রে আদম এবং হাওয়া, এই জায়গায় বাস করো। আলেম ওলামা থাকলে বেশি আলোচনা করতে ভালো লাগে। উসকুন মানে কিছুক্ষণ। ইয়া আদম উসকুন, তার মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যবহার অতীব নরম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যবহার অতীব নরম।
এই জন্য উস্কুন মানে কিছুক্ষণ, উস্কুন মানে কিছুক্ষণ। আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে দিয়েছে যে তোমরা এখানে কিছুক্ষণ থাকো, এরপরে তোমাদের আবার চলে যেতে হবে। যেই কোনো ত্রুটির কারণে বলল আদম ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের ধারে পাশে যাবে না, যদি চলে যাও জালেম হয়ে যাবা। সত্যি ইবলিস শয়তানের উস্কানিতে গাছের কাছে গেলেন এবং ফল খাইলেন। এখন কিঞ্চিত ভুলে হোক আর না ভুলে হোক তিনি কি হয়ে গেছেন এখন বলেন? জালেম হয়ে গেছে। কি হয়েছে বলেন? জালেম হয়ে গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন কুল নাহবিতু মিনহা জামিয়া, তোমরা যেহেতু জালেম হয়ে গেছো, আল্লাহ তাআলা কি বলছেন? তোমরা যেহেতু জালেম হয়ে গেছো সেজন্য তোমরা, আদম তোমাকে ভালোবেসে জান্নাতে রেখেছিলাম, কিন্তু যেহেতু জালেম হয়েছো এখান থেকে চলে যাও। বহিষ্কৃত, বহিষ্কৃত বলে নাই, তোমরা জালেম হয়েছো চলে যাও। হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বাড়িতে আসলেন। দুনিয়ার বাড়িতে আসার পর আল্লাহ যে জালেম বলেছে সেই জন্য আল্লাহর মুখের কথাটা নিয়ে বলছে ক্বালা, স্বামী এবং স্ত্রী বললেন জালামনা, আল্লাহ আপনি যে বলেছেন জালেম হয়ে গেছিস, সেজন্য সত্যি জালামনা, জুলুম করে ফেলেছি। আনফুসানা, আল্লাহ কারো কোনো ক্ষতি হয় নাই, জুলুম করেছি, জুলুমের কারণে আল্লাহ আপনি আমাদের তাড়িয়ে দিয়েছেন, ঠিকই আছে, কিন্তু মালিক ওয়া ইল্লাম তাগফির লানা, এই জালেমদেরকে যদি জালেম হিসাবে দেখো শেষ হয়ে যাব। সেই জন্য মালিক ওয়া ইল্লাম তাগফির লানা, ক্ষমা করে দাও। ক্ষমা করার পর ছেড়ে দিয়ে না, ওয়াতারহামনা মানে রহম করো। যদি ক্ষমা না করো, রহম যদি না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রন্দাইশদ ইবলিসে আজ মুস্তাকবিরি, গাস্তে মুকবেল আদমে আজ মুস্তাগফিরি, সদা আজিজ আদমচু ইস্তিগফারে কাট, সদ আজিজ আদমচু ইস্তিগফারে কাট। অর্থাৎ ভাব অর্থ হলো আদম নিজের ভুল নিজে স্বীকার করার কারণে আল্লাহ তাআলা এত খুশি হলেন, এত খুশি হলেন। এত খুশি হওয়ার পর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ায় কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আপনার এই আদম সন্তানের আবাদের জন্য আল্লাহ ব্যবস্থা করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। বুঝতে পারছেন তো? আজ এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আবার আমরা যেন মূল ঠিকানা, আবার যেন জান্নাত পাই। লাইফ ইজ এ জার্নি ফ্রম আল্লাহ টু আল্লাহ। আমরা জান্নাতে ছিলাম, আবার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ যুগে যুগে কালে কালে অগণিত অসংখ্য নবী দিলেন, রসুল দিলেন, মানে ব্যবস্থা করলেন। এখন আমরা জান্নাত থেকে বের হয়েছি, মূল ঠিকানা জান্নাত। আবার যদি জান্নাতে যেতে না পারি তাহলে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। কারা কারা জান্নাত চায় একটু দয়া করে হাত তুলে আল্লাহু আকবার বলি। ইনশাআল্লাহ তাহলে জান্নাত চান। তাহলে আমরা জান্নাত থেকে বের হয়েছি, আমাদের মূল ঠিকানা জান্নাত। আবার আমাদেরকে জান্নাত যাওয়াই লাগবে। যদি জান্নাতে যেতে না পারি তাহলে আমাদের ভুল হয়ে যাবে। আলোচনাটা বুঝা গেছে? এখন জান্নাত যদি পেতে হয় আমাদের মূল পুঁজি কি? তিনটা। কয়টা বলেন? এক, আল্লাহ তাআলার ভালোবাসা। দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ভালোবাসা। তিন, এই যে পবিত্র কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমকে নীতিমালা হিসাবে, সংবিধান হিসাবে মেনে নেওয়া। তাহলে আমার আলোচনার সারমর্ম, এক নম্বর, আমরা জান্নাতে ছিলাম, ইনশাআল্লাহ আবার জান্নাত মূল ঠিকানা যাবই যাব ইনশাআল্লাহ। তুমি কবুল করো। জান্নাত পেতে হলে কি করতে হবে? এক নম্বর, আল্লাহ তাআলার ভালোবাসা।
2 নম্বর নবীজির ভালোবাসা, 3 নম্বর এই পবিত্র কোরআনুল কারীমকে সংবিধান হিসাবে মেনে নেওয়া, রাসূলের হাদিস মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, আপনার আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া, দিনকে ইসলাম হিসাবে মেনে নেওয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে নেওয়া। এই 4টার উপরে আমার আলোচনা। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, খুব খেয়াল করে শুনবেন। কুল, কুল মানে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে সম্বোধন করে বলেন, কুল, হে নবী, সারা পৃথিবীর মানুষকে এই মেসেজ দিয়ে দেন, এই কোট করে দেন, মানে এই সংবাদ দিয়ে দেন। ইন মানে যদি, কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দিন, তাহলে আমি নবীর আনুগত্য করতে হবে, মানে আল্লাহকে ভালোবাসলে আমাকে ভালোবাসতে হবে। দেখেন আমার দিকে, হাবিবুল হাবিবে হাবিবুল, দোস্তের দোস্ত দোস্ত। যেমন আপনাদের একটা মজার গল্প বলি, মহিলারা খুব খুশি হবে যে না বক্তাটা ভালোই আছে। ধরেন যে রহিমার বিয়ে হলো আব্দুর রহিমের সাথে, রহিমার বিয়ে হলো আব্দুর রহিমের সাথে। এখন রহিমার বিবাহের পরাদিন রহিমার খালা গেছে, মা গেছে, দাদি গেছে, নানি গেছে, বোন গেছে, সবাই বান্ধবীরা গেছে। যাওয়ার পরে তখন রহিমকে, আব্দুর রহিমকে বলতেছে যে এটি আমার, এটা খালা, এটা আমার নানা, এটা আমার নানি, এটা আমার দাদি। বলছে অত পরিচয় দিতে হবে না, তোমার কুটুম মানে আমার কুটুম, চলো বলেন আল্লাহু আকবার। কথাটা ঠিক না বেঠিক? তাহলে হাবিবুল হাবিবে হাবিবুন, দোস্তের দোস্ত দোস্ত। আল্লাহকে ভালোবাসতে চাইলে আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা তাকাইবেন আর আমি খাবো। যদি বলেন হুজুর চালান তাহলে মেরে দিই, আলহামদুলিল্লাহ। তবে একটা কথা মনে করিয়েন না, খুব মজা, আমার স্বামী ডায়াবেটিসের রোগী, বিনা চিনি। যারা দুধ সর খেয়ে অভ্যাস, মিষ্টি চা খেয়ে অভ্যাস, এরা শুনলে আমাকে থাপ্পড় মারবেন আর চায়ের কাপটা ফেলে ভেঙে দিবেন। সেজন্য আসলে কিন্তু এটা খুব, মানে খুব মজাদার না, মাথার যন্ত্রণা তো, গলাটা বসে যাবে, তো এই জন্য এটা একটু মেডিসিন। ঠিক আছে, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? তাহলে এখন শুনেন, এক, সমগ্র বিশ্ব জগতের মধ্যে ভালোবাসতে হবে কাকে? জোরে বলেন। আল্লাহকে ভালোবাসতে হলে দ্বিতীয় নম্বর কাকে ভালোবাসতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হলে আপনার আল্লাহ তাআলার সংবিধান মেনে নিতে হবে। আচ্ছা, এখন একটা কথা, আজকেই কিন্তু আমি 2টা বিয়ে পড়িয়ে এসেছি, জুম্মার আগে বিয়ে পড়িয়েছি। আমার কিন্তু 1400 ঘরের জামাত। মারা গেলে একসাথে 3-4টা মরে, দিব ইনশাল্লাহ। বিবাহ হলে একসাথে 3-4টা হয়। তো সেই জন্য আপনার ঘটনাটা হলো যে আল্লাহ তাআলা, আচ্ছা বলেন তো, বিনা ওযুতে কি নামাজ হবে? হবে মনে হয়। বিনা ওযুতে যেমন নামাজ হবে না, তো আল্লাহ তাআলাকে ভালোবাসার কিছু শর্ত আছে, এই শর্ত ছাড়া ভালোবাসা হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহ
ইসলাম। ইন্নাদ্দীনা, নিঃসন্দেহে, দিন ইনদাল্লাহ, আল্লাহর নিকটে, আল্লাহর মনোনীত দিন সেটা হলো ইসলাম। অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ওয়া মানে এবং, মান মানে যারা, ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ব্যতীত অন্য ধর্ম যারা তালাশ করবে, ফালান ইউকবালা মিন, ফা মানে অতএব, ফালান ইউকবালা মিন, আল্লাহ তাআলার দরবারে চুল পরিমাণ কোনো মূল্য নাই না। 16 বছর পর্যন্ত আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষায় মুরগি যদি ডিম পারে ধাপড়িয়া বেড়ায়, কা 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 করে, পরে বলছে কা কা করছে কেন? বলছে ডিম পাড়ার জন্য। আমাদের 16.5 বছর কা কা করলো কেন? আপনার পালিয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, ফালান ইউকবালা মিন, জমিন হলো আল্লাহর, আসমান হলো আল্লাহর, ইজ্জত হলো আল্লাহর, বেজ্জতের মালিক আল্লাহর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আগে আল্লাহ মমতের ব্যবস্থা করেছে, তারপরে হায়াত দিয়েছে, যার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, শুনো, আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর মনোনীত ধর্ম সেটা হলো ইসলাম, ইসলামকে মেনে নিতে হবে। ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ইসলাম ব্যতীত যদি অন্য ধর্ম করো তাহলে অবশ্যই অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত। বুঝা যাচ্ছে তো? আজ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান সম্পর্কে একটু আলোচনা করি। ঈমান কাকে বলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব, আমার ছোট ভাই আমার পার্শ্বে বসা আছে, ব্যাকরণ ভিত্তিক আলোচনা করলে কিছুটা মজা লাগে। জালিকাল কিতাব, এই কিতাবের শুরুতে জালিক ব্যবহার করা হয়েছে, অথচ আরবিতে ব্যাকরণে কোনো জিনিস উপস্থিত থাকলে হাজাল কিতাব বলতে হয়। হুজুর হ্যাঁ বললে অবশ্যই হ্যাঁ বলবেন। জালিকাল, হুজুর বলছেন অবশ্যই, ও অবশ্যই মানে ওর বাবার ঘরের কথা, আমার বাবার নাম বলে যাইবে কোথায়? না, জালিকাল কিতাব, হাজাল কিতাব, হাজা মানে এই কিতাব, উপস্থিত থাকলে হাজা ব্যবহার হয়, কিন্তু এই কোরআনকে জালিকাল কিতাব কেন বলা হলো? এই কিতাবটি কোনো দুনিয়ার মানুষ রচিত কিতাব না। জালিকা মানে দূরবর্তী বুঝায়, জালিকাল কিতাব মানে এই কিতাব, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, মানে এই কিতাবটি ওই লাউহে মাহফুজ থেকে আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটি মুত্তাকিনদের জন্য হেদায়েত। এই মুত্তাকিনদের 6টা গুণের ভিতরে 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব সংক্ষিপ্ত অর্থ হলো না দেখে আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহু আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহু আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আমার সঙ্গে, এটা তো পুরাতন ভাটিয়ালি গান। যতদিন এই জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলেন আমার সঙ্গে,
আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন এই জীবন জীবিত থাকবে, যতদিন এই জীবন বিনা জীবনটি বাঁচবে, কোরআনের পথে, তোমার দিনের পথে, ইসলামের পথে চালাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও, তোমাকে না দেখিয়া। আমরা কি আল্লাহকে দেখেছি? তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু, এই ওয়াসিলায় রহম দয়া বিলাও। আল্লাহু আল্লাহ বলেন, আল্লাহু আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, আপনাকে দুই নয়নে দেখি নাই। ভাইরে আমার, ঈমান মানে আল্লাহকে না দেখে বিশ্বাস করা। ঈমান কত বড় দৌলত! খাজা আবু তালিব জীবন পর্যন্ত নবীর পিছনে সমস্ত ভালোবাসা বিলীন করে দিল, তারপরে ঈমান পাই নাই। লূত নবীর স্ত্রী, নূহ নবীর স্ত্রী সরাসরি জাহান্নামী, তারা ঈমানি দৌলত পাই নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসলমানের ঘরে আমাদের জন্ম দিয়েছেন, ঈমানি দৌলত পেয়েছি, সেজন্য আমরা জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে মুত্তাকিন দ্বিতীয় গুণ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তোমাদের রিজিক থেকে খরচ করো। এই তিনটার ভিত্তিতে আমি আলোচনা করব। তাই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা যারা ঈমান এনেছো, চলনে ফিরনে, উঠোনে বসনে, হাঁটনে খাটনে, চিন্তা ধারা, কল্পনা জল্পনা, ব্যবসা বাণিজ্য, আদান প্রদান, লেন দেন, বিয়ে শাদি, ঘুমানে চেতনে, 24 ঘন্টা শুধু আমি আল্লাহর পথে চলো। চুল পরিমাণ আমি আল্লাহর ত্রুটি করো না, আমি আল্লাহকে ভয় করে চলো। বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু খেয়াল করে শুনেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না। আরবি ব্যাকরণ যারা পড়েছেন, মুস্তাসনা মিনহু, মুস্তাসনা মিনহু, ইস্তাসনার মুস্তাসনা, তার মানে ইল্লা শব্দের আগে যেই শব্দটাই সন্দেহ হয়, ইল্লার পরে ক্লিয়ার করে দেয়। আল্লাহ তামুতুন্না, আল্লাহ বলছে ও আমার বান্দারা, তোমরা মরিও না। তার মানে কি জানো? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। যারা বর্তমান, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, যারা ইহুদি নাসারা, এখন পর্যন্ত নবী মুহাম্মদ আসার পরে যারা ইহুদি খ্রিস্টান থেকে গেল, তারা আহলি কিতাব থেকে জাহান্নামী। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা, যারা মূর্তি পূজা করে, ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা অনন্ত অনাদিকাল জাহান্নামের আগুনে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি জন্ম লগ্নে কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, আদম সন্তান যখন জন্ম লাভ করে, আরও গরুর সন্তান যখন জন্ম লাভ করে, ছাগলের সন্তান যখন জন্ম লাভ করে, উটের সন্তান যখন জন্ম লাভ করে, জন্মসূত্রেই আদম আল্লাহর কাছে হলো দামি। কিন্তু আদম মানি ইজ লস্ট, সামথিং লস্ট,
হেলথ লস্ট, সামথিং লস্ট, ক্যারেক্টার লস্ট, এভরিথিং লস্ট। তোমার যদি চরিত্র নষ্ট হয় তোমার সব কিছু শেষ। ও আদম, জাস্ট ডু নট ওয়ান্ট টু টেক দ্য ওয়ার্ল্ড আফটার দিস উই হ্যাভ ইটারনাল লাইফ, হিজ নেম ইজ দ্য হিয়ার আফটার, দ্য লাইফ অফ দ্য ফিউচার ইজ দ্য রিয়াল লাইফ, and the success of the hereafter is eternal life, eternal success। হে আদম সন্তান, পরকালের কথা ভাবো, তোমাদের একদিন মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যুবরণ করা লাগবে, একদিন তোমরা মারা যাবা। সেজন্য খবরদার, তোমরা মৃত্যুবরণ করো কিন্তু মুসলমান হইয়া, আল্লাহর ভালোবাসা লইয়া, নবীজির ভালোবাসা লইয়া, আর সংবিধান, কোরআনের সংবিধানকে মানিয়া মুসলমান হইয়া তোমরা আসো। তার মানে মুসলমানের শাব্দিক অর্থ একটু খেয়াল করে শুনেন। আল ইসলাম গারদান নেহাদান বিতাআতিল্লাহ। ইসলাম বলা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার যাবতীয় হুকুম মাথা পেতে মেনে নেওয়া, মাথা পেতে মেনে নেওয়া, আল্লাহর যাবতীয় হুকুম মাথা পেতে মেনে নেওয়া। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহর হুকুমের উপরে আর কারো হুকুম নাই। সেই জন্য আল্লাহর হুকুমকে নবীজির তরিকা অনুযায়ী মেনে নেওয়া, তার নাম হলো ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদ বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের ইলাহ এক ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এর নাম হলো ঈমান আর ইসলাম। ইসলামের বেনা হলো 5টি। এই ভাইয়া কেমন পালাইছেন? আসবেন তো? ইনশাল্লাহ আসবে। আল্লাহ যদি আসে হায়াত বাড়িয়ে দাও, আর যদি না আসে তাহলে যেন আর একটা বিয়ে করে। বললেন যে মজাই হয়েছে, বলছেন মজাই হয়েছে, আর একটা বিয়ে করতে পারবো। যদি না আসে আর একটা যেন বিয়ে করে, যদি না আসে আর একটা যেন বিয়ে করে। আরে 4টা বিয়ের জন্য যুদ্ধ চলছে, কিছু জানেন তো? 4টা বিয়ের জন্য। ভাইরে আমার, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ঈমান বিল্লাহ, 1 নম্বর আল্লাহর উপরে ঈমান আনা, 2 নম্বর ইসলাম মানে 5টা জিনিস। ঈমান মানে থিওরি, বীজের মতো, আর ইসলাম মানে আমার নবীজির তরিকা অনুযায়ী বাস্তবে, প্র্যাকটিক্যালে, মাঠে নেমে প্লেয়ারের মতো। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা হলো 5টি। তার ভিতরে 1 নম্বর, আমার সঙ্গে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আর ইসলাম মানে 5টা জিনিস, কালেমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। এই 5টার সমষ্টিকে বলা হয় ইসলাম। ভাইরে আমার, এই ইসলামের জন্য আমার নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। তাহলে আল্লাহ রসুলের উপর রসুলে খুদা হক সিখানে কো আয়ে, খুদা এক হাইয়ে বাতানে কো আয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর নাম হলো ঈমান, আর ইসলাম মানে কালেমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। ইসলামের দ্বিতীয় বেনা সেটাই হলো নামাজ। ঠিক কিনা ভাইরে আমার? এই নামাজ কত দামি! আল্লাহ তাআলা বলেন, নবী, আমার নবীজির চাচা মারা গেলেন, আমার নবীজির স্ত্রী মারা গেলেন। ওই কাফের মুশরিকেরা ধর ধর মার মার করতে করতে আমার নবীজির দুশ্মন এত বেশি হয়ে গেল, এই গোটা মুক্ত আসমান জমিনটা যেন আল্লাহর নবীজির জন্য সংকুচিত হয়ে গেল। আমার নবী কোনো দিকে বাড়াইতে পারে না, বের হতে পারে না। আল্লাহ তাআলা 50,000 ফেরেশতা নিয়ে জিবরাইলকে বলল, জিবরাইল আমার নবীকে আমার কাছে নিয়ে আসো। তারপরে আল্লাহর রসুল
যাই হোক আরজ কুরসি লাউহে মাহফুজ পেরিয়ে আল্লাহর কাছে যাওয়ার পর বললেন, হে আমার নবী মুহাম্মদ, আপনি জীবনে বহু কষ্ট করেছেন, সেই জন্য নবী গো আপনাকে আমি রমজান মাসের রোজা ওহির মাধ্যমে দিয়েছি, আপনার জাকাত ওহির মাধ্যমে দিয়েছি, হজ ওহির মাধ্যমে দিয়েছি, আপনাকে আমি সরাসরি আপনাকে গিফট হিসাবে পুরস্কার হিসাবে আমি নামাজ দিলাম। ভাইরে আমার, সেই জন্য নামাজ আল্লাহর কাছে এত দামি। ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজ, আওয়াবিন নামাজ, সালাতুত তাসবির নামাজ, সালাতুল হাজতের নামাজ, তওবার নামাজ, তাহাজ্জুদের নামাজ, এত নামাজ মুসল্লি আল্লাহর বান্দা বান্দি যখন মসজিদে দাঁড়ায়া যায়, মসজিদে দাঁড়ায়া যাওয়ার পর ওই মুসল্লি যখন এদিক সেদিক তাকাতাকি করে, মনটা যখন নামাজে না বসায়, আল্লাহ তাআলা বলেন, ও নামাজি আমি তোমার সামনে গেলাম। তার কারণ নবীজিকে বলল, নবীজি আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, তবে যেই কারণে হোক 45 ওয়াক্ত কমায়ে দিলাম। 45 ওয়াক্ত কমিয়ে দেওয়ার পর যদি এক জোহর কেউ পড়ে তাহলে তাকে 10 জোহরের সওয়াব দিলাম, কেউ যদি এক আসর পরে 10 আসরের সওয়াব দিলাম। এই করতে করতে 5 ওয়াক্ত নামাজ যারা পড়লো তারা 50 ওয়াক্ত নামাজ পড়ল। এই নামাজের জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য আল্লাহর নবীজি দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ তাআলা বলেন, ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাইর। ভাই একটু আমার দিকে তাকান, আমাদের 2টা পথ, দুনিয়াতে বিভিন্ন পথ, চুরির পথ, সুদের পথ, ঘুষের পথ, মারামারির পথ, কাটাকাটির পথ, অন্যায়ের পথ, অনাচারের পথ, বিদ্বেষীর পথ, হিংসুকের পথ, হাজারো রকম পথ আছে। কিন্তু একটু খেয়াল করেন, পরকালে মাত্র 2টি রাস্তা, ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাইর। একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই জান্নাত পাওয়ার জন্য আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আপনার দায়িত্ব দিলেন। দায়িত্ব দিতে গিয়ে 13 বছরের ভিতরে আমার নবীজি দাওয়াত দিতে গিয়ে এত নবীজিকে কষ্ট দিলেন। সবাই মিলে বসে গেল, সবাই মিলে বসে গিয়ে বলতেছে, মুহাম্মদ যেন কালেমার একটা কেমন আপনার লা ইলাহা ইল্লাল্লাহর গান গায়, সেই জন্য মুহাম্মদকে দুনিয়া থেকে খতম করতে হবে। তারা সবাই বসে গেল। বসে যাওয়ার পর বিশেষ করে 14 গোষ্ঠী তারা বসলো। বসার পর ওয়াইদিয়াম কুরুবিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। কেউ বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে ওই অন্ধকার বন্দি ঘরে হাত পা বেঁধে 1000 মনের পাথর তার বুকের উপরে রেখে দিব, মুহাম্মদ যেন সেখানে মারা যায়। কেউ বলতেছে, বিশেষ করে নজদি শয়তান ইবলিসের রূপ ধরে বলল যে না না, এইভাবে যদি মুহাম্মদকে বন্দি ঘরে যদি বন্দি করে দাও তাহলে মুহাম্মদের যে উত্তরসূরি হাশেমি বংশ তারা আমাদের ছাড় দিবে না। কি করতে হবে তাহলে? আও ইউসবিতুক আও ইয়াকতুলুক, মুহাম্মদকে হত্যা করে দিতে হবে। তখন বলল যে না, মুহাম্মদকে যদি প্রকাশ্য ওপেনলি যদি হত্যা করো তাহলেও অসুবিধা। কেউ বলল যে তাহলে না, আও ইউখরিজুক, মুহাম্মদকে দেশ ছাড়া করে দিতে হবে, তাড়িয়ে দিতে হবে। আবার কেউ উত্তর দিল যে না, মুহাম্মদকে যদি তাড়িয়ে দাও তাহলে মুহাম্মদ যেমন সুন্দর, মুহাম্মদের কথা সুন্দর, মুহাম্মদের হাসি সুন্দর, মুহাম্মদের চেহারা সুন্দর, মুহাম্মদের বংশ সুন্দর, আবার উল্টা পিঠে দলবল নিয়ে আমাদের উপর হামলা করবে। ভাইরে আমার, সবাই বসে গেল, সবাই বসে গেল। চূড়ান্ত আমার দরদি নবীর বিরুদ্ধে মিটিং বসে গেল। মিটিং বসে গিয়া তারপর ওই যেই সমস্ত বড় বড় যুবকগুলিকে নিয়ে পরামর্শ করলো, আমার নবীজি যখন ঘরের ভিতরে ঘুমাবে, গভীর রজনীতে আমার দরদি নবী তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবে, ফজরের নামাজ পড়তে উঠবে, বাইতুল্লাহ নামাজ পড়তে যাবে। ওই সময় সমস্ত যুবকগুলি একসঙ্গে আমার নবীজিকে হত্যা করবে। এটাই
চূড়ান্ত আপনার সিদ্ধান্ত হলো। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর ওই গোটা মক্কার কাফেরগুলি, কুরাইশগুলি আমার নবীজিকে আজ হত্যা করবে। সবাই ধারালো অস্ত্র নিয়ে আমার নবীজিকে দুনিয়া থেকে মিটিয়ে দিবে। অপরাধ একটাই, ওই জাহান্নামী মানুষগুলিকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য। সত্যি সত্যি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিলেন, ও নবী মুহাম্মদ, আজকে আপনাকে কেউ রাখবে না। আল্লাহ তাআলা কুদরতি কৌশল বলল, তাদের ঘাড়ের উপরে পা দিয়া এই ধুলার উপরে, এই মাটির উপরে, পাথরের উপরে ফুঁক দিয়া চলে যাবেন। আল্লাহ যদি সেদিন সাহায্যকারী না হতো, নিজের ঘরে খান খান করে টুকরা টুকরা করে দিত। বলেন নাউজুবিল্লাহ। ভাইরে আমার নবীজি বহু কষ্ট করে গারে সুরে চলে গেল। গারে সুরে আমি গুনাহগার 2010 সালে মক্কাতে ওই গারে সুরে 1 ঘন্টা ছিলাম, ওই গর্তের ভিতরে ছিলাম। আমার নবীজি যখন চলে গেল গারে সুরে, আর এইদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওই কাফেরের বাচ্চারা সবাই মিলে দলবদ্ধভাবে তারা চিরনি অভিযান করে এলান করে দিল, শহরত করে দিল, প্রসিদ্ধ করে দিল যে আজকে যারা মুহাম্মদকে জীবিত অথবা মৃত ধরে এনে দিতে পারবে 100 উট দিব, এবং সেই মুখোশধারী আপনার জাতীয় পুরস্কার হিসাবে 100 উট, এবং সে নাম করা হয়ে যাবে। ভাইরে আমার নবীজি সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গারে সুরে চলে গেলেন। 5000 ফিট উপরে রে বাবা, সেখানে আমার নবীজি চলে গেলেন। আহা, আমার নবীজিকে কেমন চিরনি অভিযান করলো, কিভাবে আমার নবীজিকে আপনার হস্তক্ষেপ করলো। সত্যি সত্যি যারা হজ করতে গিয়েছেন, ওই গারে সুর যারা দেখেছেন, অল্প 5 থেকে 10 হাতের উপরে আপনার 5000 ফিট উপরে আমার নবীজিকে চিরনি অভিযান করে আপনার সেখানে চলে গেছে। আবু বকর সিদ্দিক বলে, হুজুর আজকে রেহাই নাই। ওই যে দেখেন আপনার কাফের মুশরিকের বাচ্চারা, আমাদের দুশ্মনেরা চলে এসেছে, তরবারি নিয়ে হন্যাহিয়া খুঁজে বেড়াইতেছে, সেই জন্য আমাদের দুনিয়ায় রাখবে না। আমার নবীজি চোখের পানি দিয়ে আল্লাহর উপর ভরসা করে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মানা। আবু বকর রে, তুমি বিচলিত হয়েও না, আমাদের সঙ্গে ইন্নাল্লাহা সালিস, আল্লাহ আছে। তাহলে সেই দিন যদি আল্লাহ সাহায্য না করত, আমার নবীজিকে গারে সুরে টুকরা টুকরা করে ফেলতো। ভাইরে আমার, বড় আশা করে 13 বছর ইসলামের দাওয়াত দিতে দিতে আমার নবীজি তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে তারা 3টা ভাই বড় জমিদার, হাবিবি আলিল মাসুদ, তাদের কাছে গেলেন, ভাই 13টি বৎসর ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিস সাইর, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতের পথ বাতলিয়ে দেওয়ার জন্য মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, তোমাদের কাছে এসেছি। ভাই তোমরা বড় লোক, তোমরা জমিদার, একটু আমাকে যদি সাপোর্ট করো, তোমাদের সাপোর্টে ওই জাহান্নামী মানুষগুলিকে জান্নাতি বানায়া দিব। তারা তো দাওয়াত মানলই না, নবীজিকে তো আপনার সাপোর্ট করলো না। আমার নবীজির বিরুদ্ধে তারা আপনার ইয়াং জেনারেশন, ওই যুবকগুলোকে আমার নবীজির বিরুদ্ধে হুলাইয়া দিল। আমার নবীজিকে এত মার মারলো, এত মার মারলো, মারতে 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 নবীজিকে বেহুশ করে দিল। বেহুশ করে দেওয়ার পর তাদের মেরে 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 যখন তারা ক্লান্ত হলো, তাদের বাঁধা কুকুরগুলি আমার নবীজির বিরুদ্ধে আপনার ছেড়ে দিল। আমার নবীজির কাছে ওই কুকুরগুলি আসার পর একবার আসমানের দিকে তাকায়, আর আমার একবার নবীজির দিকে তাকায়। কুকুরগুলি হাও মাও করে কেন্দে কেন্দে আল্লাহকে বিচার দেয়, ও মালিক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি রব হইলেন সারা জাহানের রব, আর আমার দরদি নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জাহানের রব হলেন আপনি, আর সারা জাহানের রহমতের নবী হলো আমার এই নবী। ওই কুকুর আল্লাহকে বিচার দিল, আল্লাহ এই তায়েফের
মানুষগুলিকে নবীজি চিনল না, তবে আমি কুকুর মনিব চিনি। আমার নবীজিকে, আমার শরীরে রক্ত থাকাকালীন নবীজিকে কোনো হত্যা করা হবে না, নবীজিকে আমরা কামড়াবো না। সেখান থেকে চলে গেলেন আমার নবীজি। কিতাবের ভিতরে লেখে আমার নবীজিকে মারতে মারতে এত অন্যায় করেছে, এত মায়ের মেরেছে, এত ঘায়ল করেছে। জায়েদ বিন হারেসা 235 বার একবার নবীজির নাকের কাছে আসে, একবার পায়ের কাছে যায়। পাটা গরম হয়ে আছে না, নবীজি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। একবার নাকের কাছে আসে, নবীজির শ্বাস আছে না নাই। তার কারণে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তায়েববাসীর যত যুবক শক্তি দিয়ে মারছে পাথর, তায়েববাসীর যত যুবক শক্তি দিয়ে মারছে পাথর। গায়ের চামড়া কেটে কেটে ঢুকছে রক্ত জুতার ভিতর। আল্লাহ মাবুদ প্রস্তাব দিলেন, ফেরেশতা যত হাজির হইলেন, হুকুম দেন গো আপনি নবী খতম করব তায়েববাসীরে। চমকে বলে এ কি প্রস্তাব, হতেই পারে না, আমি নবীজি হত্যা করব না, না হতেই পারে না। ভাইরে আমার, আল্লাহর নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ আগে জামাত ইসলামের আমির তিনি বলে গেলেন, আমার নবীজি শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন না, আমার নবীজি 28টি যুদ্ধের নিজের সেনাপতির দায়িত্ব, নিজের হাতে তরবারি নিয়ে যুদ্ধ করেছেন। ভাইরে আমার, যুদ্ধ চলছেন উহুদ মাঠে, ছত্রভঙ্গ সাহাবী পড়িয়া গেলেন বিপদ মুখে। মোদের দয়াল নবীজি, আমার নবীজি গারে সুরে কি বিচলিত হয়েছিল বলেন? বিচলিত হয়েছিল কি? ভয় কি পেয়েছিল? ভয় পাই নাই, কিন্তু উহুদের যুদ্ধে আমার নবীজিকে এত কষ্ট দিয়েছে, এত দুঃখ দিয়েছে। আমার নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যুদ্ধ করতে গিয়া উতবা ইবনে আবু ওয়াক্কাস একজন কাফের আমার নবীজিকে তাক করে আপনার এমন করে একটা পাথর মেরে দিলেন। নবীজিকে পাথর মেরে দেওয়ার সাথে সাথে নবীজি আপনার চন্দ্রমা খেয়ে পড়ে গেলেন মাটিতে। পড়ে যাওয়ার সাথে সাথে আমার নবীজি যুদ্ধের পোশাক হেলমেট পরেছিলেন, হেলমেটের কড়াটা আপনার ডান দিকের আপনার রোবাই দাঁত মানে নিচের ডান দিকের আপনার হেলমেটের কড়াটা গালের ভিতরে গেঁথে গেলেন, সাথে সাথে কয়েকটি দাঁত উড়ে গেলেন। আমার নবীজি ঠিক এই বেহুশ অবস্থায় বেহাল অবস্থায় পড়িয়াছেন, সেই অবস্থায় বাঁচিয়াছেন দয়াল নবীজি। পাইয়া সুযোগ উতবা কাফের মারলেন তরোয়ার আগাইয়া। ভাইরে আমার নবীজিকে এমনভাবে একটা পাথর মারলেন, যেই পাথরে তিনি আপনার বেহুশ হয়ে পড়ে গেলেন। তারপরে গালটা কেটে গেলেন, তারপরে দাঁতটা ফুটে গেলেন, দাঁতটা খসে গেল। তার কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে শিহাব জুহুরি আবার একটা পাথর মেরে দিলেন। পাথর মেরে দেওয়ার পর আপনার নবীজির আপনার কপালটা কেটে গেল। তার কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে কামা কাফের এমনভাবে একটা তরবারি আপনার মেরে দিলেন। এক মাস পর্যন্ত আমার নবীজি আপনার হাতটা উপরে উঠাইতে পারলেন না। আব্দুল্লাহ ইবনে কামা কাফের মারলেন তলোয়ার দয়াল নবীর দয়াল কাঁধে, আবার জোরসে মারলেন তলোয়ার, ভাঙলো হেলমেট, ঢুকলো করা দয়াল নবীর হাড্ডিতে। ঘুরছেন নবী ময়দানেতে, কোন সাহাবী কোথায় কে পড়ল নজর হঠাৎ করিয়া আপন চাচা হামজাকে। নাক মুখ জিহ্বা কলজা নাই যে চাপচার দেহতে, লাগলো আঘাত, পাইল যে চোট, পড়লেন নবী মাটিতে। হঠাৎ করে নবীজি বেহুশ হয়ে আছেন। তারপরে সাহাবা ইকরামকে বললেন, দেখো তো আমার চাচা আমির হামজার অবস্থাটা কি। বাইরে আমার ঘুরতে ঘুরতে আল্লাহর নবী হাঁটতে পারে না। সাহাবা ইকরামের উপর ভর দিয়ে যদি যে দেখে, হারে অপরাধটা একটাই, দাওয়াত বিল্লাহ মানে আল্লাহর কালেমা আর ইসলাম, ফারিকুম ফিল জান্নাত ওয়া ফারিকুম ফিস সাইর, জাহান্নামী মানুষগুলিকে জান্নাতের মূল ঠিকানা ধরিয়ে দেওয়ার জন্য আমার নবীজির সাথে যুদ্ধ করতে গিয়া আমির হামজাকে যদি দেখতেছে, আমির হামজার চোখ নাই, আমির হামজার নাক নাই, কেটে নিয়েছে। আমির হামজার আপনার কান নাই,
আমির হামজার পুরুষাঙ্গ আপনার গোপন অঙ্গ নাই। আমার নবীজি বেহুশের মতো হয়ে গেলেন, আমার নবীজি বিচলিত হয়ে গেলেন। সেই অবস্থায় আমির হামজার আপনার সেই হাত কর্তন, কর্ণ কর্তন, নাক কর্তন, চক্ষু কর্তন, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু কর্তন। সেখানে নবীজি বলল, ও আমার চাচারে, আমি কথা দিলাম আপনার প্রতিশোধ আমি 30 জনের উপর দিয়ে নিব। কতজন? 30 জন। আপনাকে যে একজন এই ধরনের নির্মমভাবে আপনাকে হত্যা করেছে, আমি 30 জনের প্রতিশোধ নিব। আল্লাহ তাআলা বললেন, ওয়াইনা আকাবতুম ফাকিবু বিমিসলি মা উকিবতুম বি। নবী গো, এমন কসম খেতে নাই। তার কারণ একজন শরীয়তের বিধান হলো বা কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি, অর্থাৎ একজনের প্রতিশোধ একজনেই। তবে শুনেন নবী গো, আপনি যদি ধৈর্য ধারণ করেন তবে অবশ্যই আমি আল্লাহ তাআলা পরকালের সমস্ত মান সম্মান সাফাত আপনি নবীর হাতে তুলে দিব। ভাইরে আমার নবীজি ইসলামের জন্য 1 নম্বর তাওহীদে কালেমা, আর 2 নম্বর ওয়া ইকামিস সালাহ, নামাজ। আমি নামাজের কথা বলেছিলাম। নামাজের দাম কত? তখন ওই 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়া মুসল্লি যখন আনমনা হয়ে যায়, হয়, আল্লাহ তাআলা বলে আসসালাতু মি'রাজুল মুমিনিন, হে মুসল্লিরা, তোমরা যখন নামাজে দাঁড়াও আমি আল্লাহ তাআলা তোমাদের সামনে হাজির হই। কিন্তু যখন বান্দা হাজির হয় না, বান্দা এদিক সেদিক তাকায়, আল্লাহ দুঃখ পায়। কিতাবের ভিতরে পাওয়া যায়, বান্দা যখন আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার বলার দ্বারায় তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে তাসবিহ পড়ে, মানে সানা পড়ে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, তার মাথার চুল সমপরিমাণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার গুনাহগুলো মাফ করে দেয় আর নেকি দান করে। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়াইয়া যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র সেই আল্লাহর, যিনি সারা জাহানের রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আল্লাহ তাআলা পাগলের মতো মহাব্বতে ওই নামাজির সঙ্গে কথা বলতে আরম্ভ করেন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন উত্তর দেয়, হামেদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। বান্দা যখন আর রহমানের রহিম বলে, তখন আল্লাহ তাআলা বলে, আহারে আমার বান্দা আমাকে দয়ালু রহমান বলেছে, রহিম বলেছে, সেই জন্য তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। বান্দা যখন বলে মালিক, এই জন্য ইমাম সাহেব যখন নামাজ পড়াবে তখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই জন্য ধীরে ধীরে থেমে থেমে আপনার আয়াতগুলো পড়তে হয়। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, মালিক মানে আপনি মালিক, ইয়াউমিদ্দিন মানে কিয়ামতের ময়দানে, সেই দিন নিজের মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না। ওয়া উরিদু আলা রব্বিকা সফা, সবাইকে সার বেঁধে আপনার পালনকর্তার দরবারে হাজির করা হবে। সেই দিন মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর সমপরিমাণ সেখানে ঠাঁই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে কেউ কোনো জায়গা 1 পা কদম সামনেও ফেলতে পারবে না, পিছনেও ফেলতে পারবে না। সেই দিন আল্লাহর নবীজি ছাড়া আমাদের শাফাত করার কেউ নেই। ভাইরে আমার, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত সংগঠিত হয় নাই, দুনিয়া শেষ হয় নাই, তাই অ্যাডভান্স বান্দা আমাকে বাইনা করে ফেললো, আমাকে রাজি করে ফেললো যে আমি নাকি
সূর্য 9,30,00,000 মাইল উপরের সূর্য, 1 হাত উপরে। এইটা সহি হাদিসের ভিতরে সন্দেহ, তবে 1 মাইল উপরে সূর্যটা আসবে। সূর্যের 1 পৃষ্ঠার তাপ হয়েছে 26,000 ডিগ্রি সেন্টিগ্রেড। ওই সূর্য মাথার উপরে যেই দিন আসবে, মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে, মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে। আর সেদিন যখন আল্লাহ তাআলা হিসাব নেবেন, কাল্লা ওয়াজা রব্বুকা ওয়াল মালাক, আপনার সমস্ত ফেরেশতারা কাতারবন্দি হবে। ওয়াজি আয়াউমাইদিন বি জাহান্নাম, জাহান্নামকে সামনে নিয়ে আসা হবে। সামনে নিয়ে আসার পর তারপরে ওয়াজা রব্বুক, তোমার রব আসবে। রব আসার পরে যেদিন প্রশ্ন করা হবে, বলো তোমার নামাজটা কি? ভাইরে আমার, ঠিক মনে পড়ে গেল, আবার সূরা কালামের ভিতরে আছে 50,000 বছর পর্যন্ত একদিন হবে। সেই দিন সূর্যটা আপনার 1 মাইল উপরে আসবে, মাথার মগজ টকবক করে ফুটবে। সেই দিন আপনার ফেরেশতারা কাতারবন্দি হয়ে থাকবে, বান্দারা অপরাধী হয়ে ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকবে। আল্লাহ আসে না, কখন আসবে কে জানে, কখন আসবে সে জানে। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার ইচ্ছা অনুযায়ী আসবে। আসার পরে আল্লাহ তাআলার হাত আছে, পা আছে। আপনার ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদ। আল্লাহ তাআলা আসনে বসবেন। আসনে বসার পর হাঁটুর নিচে আর গিটের উপরে ওই জায়গাটা আল্লাহর খোলা থাকবে, উন্মুক্ত থাকবে। ইয়াউমা ইউকশাফু, সেই দিন ইউকশাফু খোলা থাকবে। ইউদাউনা ইলা সুজুদ, আল্লাহ তাআলা ওই পা দিয়ে বসবেন। পা দিয়ে বসার পর পাটা খোলা থাকবে। তারপরে বান্দাদেরকে সেজদা দেওয়ার জন্য বলবে। সেজদা দিতে গিয়া সত্যিকার যারা সেদিন সেজদা দিবে তাদেরকে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। শেষ ফল হলো ফাদখুলি ফি জান্নাতি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সত্যিকার আজকে যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ওই উম্মত পায়ে যারা সেজদা দিলা, তোমরা জান্নাতে চলে যাও। আর যারা ধোঁকাবাজ, যারা ফেরেকবাজ, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা বেনামাজি, তারা সেদিন সেজদা দিতে যাবে। আর সেজদা দিতে যাওয়ার পর আপনার পিলারের মতো আপনার তারা দাঁড়িয়ে থাকবে, সেজদা দিতে পারবে না। সেদিন সেজদা দিতে পারবে না। যারা সেজদা দিবে তারা জান্নাতে চলে যাবে, আর যারা সেজদা দিতে পারবে না তারা সেখানে দাঁড়িয়ে থাকবে। তাহলে সবচাইতে আমাদের পা থেকে মাথা পর্যন্ত যত কোর্স, যত ব্রেন, যত মেধা, জীবন চলে যেতে পারে, তোমার কাছে মাথা নত করব না। তার কারণ ওয়াল বডির ভিতরে আমাদের যত ব্রেন, যত মেধা, যত যোগ্যতা, যত সম্মান, যত ইজ্জত কোথায় থাকে? পায়ে থাকে না মাথায় থাকে? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। ওয়া আন্নাল মাসাজিদা, নিঃসন্দেহে মসজিদ, লিল্লাহি একমাত্র কার জন্য বলেন? আল্লাহর জন্য। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি, সেজন্য আল্লাহর সাথে কাউকে ডাকা যাবে না। এই জন্য মসজিদ এত দামি। তার কারণ আপনাদের এই কৃষ্ণপুরের এই দোতলা মসজিদের যতটুকুন দাম, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের বাংলাদেশের সব চাইতে আপনার সংসদ ভবন, এই সংসদ ভবনেরও ততটুকুন দাম নাই, সংসদ ভবনেরও ততটুকুন দাম নাই। তার কারণ নবীজি কি বলেন? মান বানা মাসজিদান ইবতাগা ওয়াজহুল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মান বানা, মান মানে যারা, বানা মানে তৈরি করবে, ইবতাগা ওয়াজহুল্লাহ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে সেজদা দেওয়ার জন্য যারা মসজিদ তৈরি করবে, তাদের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতে একটা মসজিদ নির্মাণ করবে, জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে। যেই জান্নাতের আপনার সরঞ্জাম ইয়াকুত, জমরত, জহরত, সোনা, মুনি, মুক্তা, হীরা দিয়ে তৈরি। আর মসজিদের, আপনাদের মসজিদটা ধরেন যে 50 হাত বা 200 হাত, কিন্তু এই মসজিদটা যদি আমি আপনি যদি বানাতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে জান্নাতের বাড়িতে আল্লাহ তাআলা এত বড় আপনার প্রাসাদ বানাবেন, যে প্রাসাদের শুরু আছে শেষ নাই। এই জন্য বাদশাহ হারুনুর রশিদের আমলে
বাদশাহ হারুনুর রশিদ চেষ্টা করলো, ইচ্ছা করলো যে আমি নিজেই একটা মসজিদ তৈরি করব। একটা নিজেই মসজিদ আমার আজাইপুরে। আমাদের একজন আমার স্বপ্নপুরী হোটেলের মালিক, তিনি একাই মসজিদটা তৈরি করবেন। তো আমি মনে মনে ভেবেছি ঠিক আছে তুমি মসজিদটা একাই করবে, তা আমি 5টা টাকার চুন দিয়ে ফেলে পালিয়ে আসবো, দেখি কার নামে তৈরি হয়। তার কারণ বাদশাহ হারুনুর রশিদ নিয়াত করলেন একটা মসজিদ বানাবো একাই। সেই কালে একজন বৃদ্ধা গরিব মহিলা, তার নাম নার্গিস। ওই নার্গিস চিন্তা করলো মসজিদ তো আল্লাহর ঘর, আল্লাহর ঘরে একটু সাহায্য করি। তিনি অল্প পয়সার চুন হারুনুর রশিদ বাদশার চুনের সাথে মিশাইয়া দিয়া, বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে যদি দেখে ওই মসজিদের মালিকা হলো আপনার নার্গিস। বাদশাহ হারুনুর রশিদকে 1 বার 2 বার 3 বার স্বপ্ন যোগে দেখানো হলো। দেখার পর ওই বুড়িকে ডাক দিলেন। বুড়ি তো ভয় পেয়ে গেলেন। বুড়ি ভয় পাওয়ার পর বুড়িকে অবশ্যই বাধ্যতামূলক যেতে হলো। ডাকার পর হারুনুর রশিদ আমাদের বিগত সরকারের মতন তো জালেম সরকার না। তিনি বললেন, মা তুমি এমন কোন কাজ করেছো মা, যে আমি নিয়াত করলাম মসজিদের আর তোমার নামে কবুল হয়েছে, কারণটা কি? বুড়ি কাঁদতে কাঁদতে বলল, বাদশা নামদার, আমার তো কোনো টাকা নাই, পয়সা নাই, মন আছে, ধন নাই, যার কারণে আপনার যেই সমস্ত সরঞ্জামের ভিতরে আমি অল্প পয়সার চুন ফেলেছিলাম, হয়তোবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিয়াত গুনে বরকত আমার নিয়াতটা কবুল করেছে। সেই জন্য আমি দেখতে চাই মসজিদ এমন একটা জিনিস। আজকে মা মারা গেছে, বাবা মারা গেছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه صدقه جاريه او علم الا من ثلاثه صدقه جاريه او علم ينتفع به او ولد صالح ما يدعو له او كما قال النبي صلى الله تعالى عليه وسلم। আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে। বলেন তো মায়ের চাইতে দরদি জিনিস আর কেউ আছে নাকি? তার কারণ মা যদি না থাকতো আমি এই দুনিয়ার মুখটা দেখতে পারতাম না। আমার বাবা যদি আমাকে জন্ম না দিত আমি দুনিয়াতে মুখ দেখাতে পারতাম না, পরিচয় দিতে পারতাম না। আচ্ছা বলেন তো আপনাদের এলাকার ভিতরে কার মা নাই, কার বাবা নাই, কার কার মা নাই? একটু দয়া করে হাত তুলি, একটু দয়া করে হাত তুলি তো, কার কার মা নাই? দয়া করে হাত তুলুন। আল্লাহ তুমি কবুল করো।